আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আজকে আমরা শিখব আল কোরআন কিভাবে পড়তে হয়। আমরা সাধারণত যারা কায়দা শেষ করেছি বা কোরআন পড়ার কিছু বেসিক নিয়ম শিখেছি, তারা মূলত কোরআন যখন আমরা খুলি তখন হোঁচট খাই যে কিভাবে এটা পড়বো আর কি। আমরা তো প্রথমে রিডিং পড়তে পারি না, কিন্তু বানান করে কিভাবে পড়বো সেই পদ্ধতিগুলো আমরা কায়দাতে যে নিয়মগুলো পড়ছি সেগুলো কোরআনের সাথে মিল করতে পারি না, মিলিয়ে পড়তে পারি না। তো আজকে আমরা এটাই শিখবো যে কোরআন কিভাবে বানান করে পড়তে হয়। চলুন আমরা দেখি। কোরআনের ছোট্ট একটি সূরা আজকে আমরা শিখবো ইনশাল্লাহ। আমরা এখানে নিয়ে এসেছি সূরাতুল কাউসার, পবিত্র কোরআনের ছোট্ট একটি সূরা সূরাতুল কাউসার। আমরা যদি দেখি, শুরুতেই যেটা দেখতে পারতেছি হামজা আছে, আলিফ। আলিফ এই বর্ণটিতে, এই হরফটিতে যখন কোনো হরকত হয়, হারাকাত আসে, যে কোনো হারাকাত, তখন এই আলিফটি হামজা হয়ে যায়। তাহলে আলিফে হরকত জের আছে, তাহলে এটা কি হবে? হামজা। তারপরে যে হরফটি আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে, তারপরে যে হরফটি আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে নুন। এই যে এই হরফটি হচ্ছে নুন। আমরা নুনের সাথে দেখতে পারতেছি একটি তাসদিদ রয়েছে। তাসদিদ হচ্ছে ইংরেজি অক্ষরের ডাব্লু এর মতো তাসদিদ। এই তাসদিদ মূলত আরবি একটি হরফকে দুইবার উচ্চারণ করায়। আমরা যখন বাংলাতে কোনো হরফ দুইবার উচ্চারণ করি, এই কাজটা আরবিতে করে তাসদিদ এটা। যেমন আমরা যখন বাংলাতে আহ এমন কোন শব্দ বলি যেটার একটা অক্ষর দুইবার উচ্চারণ করতে হয়, যেমন আল্লাহ। আল্লাহ শব্দটা এটা যখন আমরা বাংলাতে লিখি তখন কি লিখি? সরে আ, ল, ল, আকার হ। এই যে ল, ল যে লিখলাম, দুইবার যে ল লিখলাম, এই দুইবার যে ল উচ্চারণ হয়, এটার কাজটাই মূলত তাসদিদ করে। তাহলে দেখি কিভাবে বানান করবো। হামজাহ নুন জের ইন। হামজাহ নুন জের ইন, নুন কিন্তু একবার উচ্চারণ হলো। তারপরে নুন জবর না, নুন আলিফ, নুনের পরে যেহেতু আলিফ খালি আছে, তাহলে আলিফটাকে নুনের সাথে যুক্ত করে বানান করতে হবে। নুন আলিফ জবর না, ইন না। ইন একবার, না দুইবার। তাহলে নুন দুইবার উচ্চারণ হওয়ার কারণ কি? তাসদিদ আসার কারণে নুন কয়বার উচ্চারণ হলো? দুইবার। ইন্না, ইন্না। তাহলে ইন্না এটা শেষ হলো। এখন আমরা দেখি ইন্নার উপর একটা চিহ্ন রয়েছে। যেই চিহ্নটা যদি আরবিতে কখনো কোনো জায়গায় দেখি আমরা কোনো হরফের উপর, তাহলে এই হরফটাকে তিন হারাকাত, তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, একটু বেশি লম্বা করে পড়তে হবে। যেমন এটাকে আমরা পড়বো ইন্না। আমার সাথে বলেন ইন্না, ইন্না, ইন। ইন এটা কিন্তু ওয়াজিব গুন্না, এখানে গুন্না করতে হবে, নাকের ভিতর নিয়ে পড়তে হবে। ইন, ইন, ইন। যদি আপনি নাক ধরে পড়েন তাহলে এটা উচ্চারণ করতে পারবেন না। ইবনা, ইবনা এটা কিন্তু উচ্চারণ হবে না। নাকের ভিতর নিয়ে পড়তে হবে, গুনগুন আওয়াজ দিয়ে পড়তে হবে। ইন্না, 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 ইন্না। পরে দেখি। তাহলে ইন্না আমরা শেষ করলাম। তারপর আছে হামজা জবর, হামজা আইন জবর আ, আ। হামজা আইন জবর আ, একটু গলার এখান থেকে আ, 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 এরকম না। হামজা একটা, আইন ভিন্ন অক্ষর। হামজা এক হরফ, আইন ভিন্ন হরফ। তাহলে কি বলবো আমরা? হামজা আইন জবর আ, আ। ত ইয়া জবর তই, ত ইয়া জবর তই। এখানে সাকিন আমরা দেখতে পাচ্ছি, আইন এবং ততে সাকিন। এই যে এটা হচ্ছে সাকিন, এটাকে বলা হয় সাকিন। সাকিনের কাজ হলো, সাকিনটা যে হরফে থাকে তার পূর্বের হরফকে এই সাকিনের সাথে যুক্ত করে দেয়, একসাথে করে দেয়। যেমন হামজা আইন জবর আ, তয়া জবর তই, আ তই, আ তই। তারপরে দেখতে পাচ্ছি নুন এর উপর একটা আলিফের মতো চিহ্ন, এটা হচ্ছে খাড়া জবর বলা হয়। এখানে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, স্বাভাবিকের তুলনায় একটু বেশি লম্বা করে পড়তে হবে। নুন খাড়া জবর না, নুন খাড়া জবর না। আ তই না, আ তই না। কাফ, কাফে আমরা জবর দেখতে পারতেছি, কিন্তু তারপরে যে হরফ শব্দটি আছে সেই শব্দের লাম, এই লামে সাকিন। তাহলে কাফের, কাফ লাম, লামের সাথে যা যুক্ত হবে। কাফ লাম জবর কাল, কাফ লাম জবর কাল। যেভাবে আমরা হামজা আইন জবর আ, তয়া জবর তই পড়লাম, ঠিক অনুরূপ। কাফ লাম জবর কাল, আ তই না কাল, আ তই না কাল। কাফ ওয়াও জবর কেউ, কেউ ওয়া উচ্চারণ করতে মনে রাখবেন
সর্বদা ওয়া উচ্চারণ করতে ঠোঁটটা একটু গোল হবে, ওয়াও এবং পেশ। কাফ ওয়াও জবর কাউ, ইন্না আ'তাইনাকাল কাউ, কাল কাউ। তা জবর তা, র জবর র, ইন্না আ'তাইনাকাল কাউসার, কাল কাউসার, সার, কাল কাউসার। এখন এখানে এই যে রতে যখন আমরা থেমে যাব, যেহেতু এখানে একটা অক্ফের চিহ্ন আছে, অক্ফ অর্থ থামা, যখন আমরা এখানে থেমে যাব তখন এই রটাকে আমরা সাকিন হিসাবে পড়তে হবে, সাকিন দিয়ে পড়তে হবে, তার অজবর তার, তার এভাবে পড়তে হবে। যেমন ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমরা পরের আয়াতটা দেখি। ফা জবর ফা, সদ লাম জবর সল, লামে দেখেন তাসদীদ, এই যে এটা হচ্ছে তাসদীদ, তাহলে লামটা সদের সাথে একবার উচ্চারণ হলো, সদ লাম জবর সল, সল একবার। ফাসল, লাম জের লি, লামে একটা জের আছে এখানে, তাহলে লাম জের লি, ফাসল লি, ফাসল লি, ফাসল লি, লাম জের লি, পরে আরেকটা লাম, লাম জের লি, ফাসল লি, লি। এখানে কিন্তু দুইটা লাম, তাহলে দুইটা লাম তিনবার উচ্চারণ করতে হবে। কয়বার? তিনবার। দুইটা লাম তিনবার, কারণ একটা লাম তাসদীদ থাকার কারণে দুইবার, আরেকটা লামে শুধু হরকত থাকার কারণে একবার। তাহলে কিভাবে পড়বো? ফাসল্লি লি, ফাসল্লি লি, ফাসল্লি লি। আরেকটা বিষয়, হরকতের উচ্চারণ একটু দ্রুত করতে হয়, এখানে কোনো লম্বা করা, কোনো টেনে পড়া এরকম কখনো করা যাবে না। ফাসল্লি লি, ফাসল্লি লি। তাহলে আমি পরে সব হরফটা দেখি। র বা জবর রব, বা জের বি, রব্বি, বাতেও তাসদীদ। র বা জবর রব, বা জের বি, রব্বি। তাহলে পুরোটা একসাথে কি হবে? ফাসল্লি লি রব্বি, ফাসল্লি লি রব্বি, ফাসল্লি লি রব্বি। কাফ জবর কা, ফাসল্লি লি রব্বিকা, ফাসল্লি লি রব্বিকা। ওয়াও নুন জবর ওয়ান, ওয়াও নুন জবর ওয়ান। আমরা একটু আগে বললাম যে ওয়াও এবং পেশ উচ্চারণ করতে কি করতে হবে? ঠোঁটটা গোল করতে হবে। ওয়াও নুন জবর ওয়ান, ওয়ান। হার জবর হার, ওয়ান হার, ওয়ান হার। তাহলে একসাথে বলি। ফাসল্লি লি রাব্বিকা ওয়ানহার, ফাসল্লি লি রাব্বিকা ওয়ানহার, ফাসল্লি লি রাব্বিকা ওয়ানহার। শেষ আয়াতটা আমরা দেখি। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, ইন না, নুন দুইবার, কারণ তাসদীদ থাকার কারণে নুন কয়বার? দুইবার পড়তে হবে। ইন্না, ইন্না, ইন্না। শিন আলিফ জবর শা, শিন আলিফ জবর শা। এখানে একটা বিষয় মনে রাখবেন, যে যদি জবরের পরে কখনো খালি আলিফ আসে, মানে আলিফে কোনো হারাকাত নেই, জবর জের পেশ তানভিন কিচ্ছু নেই, এরকম যদি হয় যে জবরের পরে খালি আলিফ এসেছে, তাহলে এখানে একটু লম্বা করে পড়তে হবে। এটাকে বলে মাদ্দে তাবাই, মাদ্দে তাবাই, জবরের বাম পাশে খালি আলিফ। যেমন আমরা পড়ি শিন আলিফ জবর শা, আমরা সাধারণত পড়তাম শিন জবর শা, শা। এখানে পড়তে হবে শিন আলিফ জবর শা, শিন আলিফ জবর শা, নুন জের নি, শানি। হামজা জবর আ, শানি আ, শানি আ, আ, আ। কাফ জবর কা, শানি আকা, শানি আকা। ইন্না শানি আকা, ইন্না শানি আকা। একটু একটু করে বানান করবেন, একটু একটু করে মিলাবেন, অল্প অল্প করে, একটা একটা হরফ করে বানান করে, একটা একটা শব্দ করে তৈরি করবেন, আর একটা একটা শব্দ করে মিলাবেন একটার সাথে, একটা না, রিডিং করার সময়। ইন্না শানিআকা, ইন্না শানিআকা। হা পেশ হু, হু পেশ উচ্চারণ করতে মুখটা কি হবে? গোল। হা পেশ হু। ওয়াও আলিফ, ওয়াও লাম জবর ওয়াল, হু ওয়াল, হু ওয়াল। ওয়াও লাম জবর ওয়াল, আমরা পড়েছি সাকিন আলা হরফ তার পূর্বের হরফকে কি করে দেয়? যুক্ত করে একসাথে। ওয়াও লাম জবর ওয়াল, হু ওয়াল। হামজা বা জবর আব, হু ওয়াল আব। তা র, তা জবর তা, র পেশ রু, তারু, হুয়াল আবতারু, হুয়াল আবতারু। এখানে রতে পেশ রয়েছে, যখন আমরা এখানে অক্ষ করব থেমে যাবো, যেহেতু আর পড়ার কোনো পড়ার ইয়া নেই,
তখন এই রটা সাকিন হিসাবে পড়তে হবে। হুয়াল আবে তার, তারু থেকে তার, হুয়াল আবে তার, তার একটু মোটা করে, একটু ভারী করে। তাহলে পুরা শেষ আয়াতটা আমরা একবার পড়ি। ইন্না শানিআকা হুয়াল আবতার, তার, ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে যদি আপনি কোরআনটা বানান করে করে কয়েক পৃষ্ঠা পড়েন, কয়েকটা সূরা পড়েন, তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনি আস্তে আস্তে আহ কোরআনের যে রিডিং পড়া সেটা আপনি অভ্যস্ত হয়ে যাবেন। তবে পড়তে হবে নিয়মিত, নিয়মিত সময় করে আপনাকে পড়তে হবে। কমপক্ষে 10 মিনিট হলেও আপনি নিয়মিত পড়বেন, তাহলে ইনশাল্লাহ আপনি কোরআনটা রিডিং পড়তে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।